হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে এবং কৃষিকর্মের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিচ্ছ। কিন্তু এই প্রিপারেশন নিতে যে তোমাদের মেইন যে সমস্যাটা হচ্ছে, মেজরিটির যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া কনফিডেন্স পাচ্ছি না, খুবই ডিপ্রেশন লাগতেছে ভাইয়া। এটা ভাইয়া সবার লাগে, কারণ তুমি মেজর এক্সামগুলো অলরেডি ফেস করে আসছো। মেজর এক্সাম বলতে বুয়েট, মেডিকেল এবং ঢাবি, এই তিনটে এক্সামে ব্যর্থ হয়েছে। সাথে আরও কিছু এক্সাম হয়ে গেছে, জাহাঙ্গীরনগর বা চবির বলো, এই এক্সামগুলো হয়ে গেছে এবং তুমি হচ্ছে চান্স পাওয়া যায়। এবং এই মুহূর্তে যারা অ্যাডমিশন জার্নিতে আছে তাদের 99%ই কোথাও চান্স পায় নাই, বাকি 1% চান্স পেয়েও বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছে। ঠিক আছে, সো মেজরিটি যে সমস্যা সেটা হচ্ছে ভাই ডিপ্রেশন লাগতেছে, ডিপ্রেস লাগতেছে এবং হচ্ছে কনফিডেন্স পাচ্ছে না। এটার জন্য কী করবো ভাই? প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি আগে তোমার আশেপাশের যত নেগেটিভিটি আছে সরাই ফেলো। এই নেগেটিভিটির জন্য কিন্তু তোমার অনেক ডিপ্রেস লাগে। একটা কথা মনে রেখো ভাই, একটা অ্যাডমিশন দিয়ে ব্যর্থ হয়েছো দেখে এমন না যে তুমি বাকি অ্যাডমিশন এক্সামগুলো দিয়েও ব্যর্থ হবা। ঠিক আছে, এরকম অনেক নজির আছে, হাজার হাজার পাবা যারা হচ্ছে প্রিভিয়াস এক্সামগুলোতে ব্যর্থ হয়েছে কিন্তু পরে এক্সামে যে বাজিমাত করছে। ঠিক আছে, সো নেগেটিভিটি কেমনে সরাবো ভাইয়া? আমি যেটা করছিলাম ওইটাই তোমাদের বলতেছি। ঠিক আছে, আমি কিন্তু একদম ফেসবুক ডিলিট করে দিছি। ঠিক আছে, ফেসবুক ডিলিট করে দিছি, বা কোনো ফ্রেন্ড যারা চান্স পাইছে, ইভেন যারা চান্স পায়নি তাদের ম্যাক্সিমাম সাথে যোগাযোগ অফ করে দিচ্ছি। ঠিক আছে, কিছু ফ্রেন্ডস আছে যারা টক্সিক, এরা কিন্তু তোমার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করবে। ঠিক আছে, ওরা এমন ধরনের কথা বলবে যে এর বেটা চান্স পাস নাই, তুই তুই কোথাও পাবি না, তোর কিচ্ছু হবে না। এগুলো বললে কিন্তু তুমি একদম ডাউন। এই ডাউন হওয়ার মাধ্যমে কিন্তু তুমি পড়তেই পারবা না, এবং না পড়লে তুমি আবার চান্স পাবা না, আবার একটা সাইকেলের মধ্যে যাবা, ডিপ্রেশন, ফেল, আবার ডিপ্রেশন, ডিপ্রেশন, ফেল, আবার ডিপ্রেশন। এই সাইকেলে ভাই ঢুকবে না, এই সাইকেলে ঢুকলে কিন্তু তুমি পড়তে পারবে না। সো ফার্স্ট অফ অল নেগেটিভিটি থেকে দূরে থাকো, ফেসবুক, ইনস্টাগ্রাম যা আছে অফ করে দাও, কুত্তার মতো পড়ো, চান্স পায় তারপরে ফেসবুক খুললো, তারপরে পোস্ট দিবো। প্রথম পোস্টটা তোমার দেখতে চাই যে ভাই আমি চান্স পাইছি। ঠিক আছে, প্রথম মেসেজটা যেন তোমার হয় যে ভাই আমি চান্স পাইছি। ঠিক আছে, তো নেগেটিভিটি সরাই দিলাম। এরপরে নিজের উপর একটু বিশ্বাস রাখো যে হ্যাঁ, পড়লে আমি পারবো। পড়লে হয় না, চেষ্টা করলে সফলতা আসে না, এটা মানে হইতে পারে না, এটা সম্ভব না। আমি বলতেছি এটা সম্ভব না, কারণ আমি কোথাও চান্স না পাই যদি কৃষিতে 378তম হইতে পারি। সো তুমি কেন পারবা না? তুমি চান্স না পাই, এখনো তোমার 3-4টা মেজর এক্সাম বাকি আছে, কৃষির বাকি আছে, খুলনা ইউনিভার্সিটি, জিএসটির বাকি আছে, রাবির এক্সাম বাকি আছে, তুমি চান্স পাবা না? অবশ্যই চান্স পাবা। এরপরে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে প্রচুর এক্সাম দিবা। ঠিক আছে, এবং এক্সামে যে ভুলগুলা হচ্ছে এগুলা মানে দরকার বইয়ের ফাঁকা জায়গায় লিখবা। আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যে আমি কীভাবে বইয়ের ফাঁকা জায়গায় লিখছিলাম, দরকার হলে ওই ভিডিও আমরা আবার করে আপলোড দিব। ঠিক আছে, বইয়ের ফাঁকা জায়গায় যেইগুলো ভুল হচ্ছে সেগুলো লিখবা। ধরো তুমি জানো যে তোমার সিউডোসিলামেটের উদাহরণ হচ্ছে নেমাটোডা, কিন্তু তুমি ভুল করে লিখছো পরিফেরা। নেক্সট যখন তুমি সেম কোশ্চেন ফেস করবা তখন তোমার মধ্যে কনফিউশন হবে, আচ্ছা নেমাটোডা যেটা হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার, আরেকটা হচ্ছে তোমার পরিফেরা যেটা হচ্ছে তুমি এক্সামের টাইমে ভাবছিলা যে এটা হয়তো কারেক্ট। এই দুইটা নিয়ে কনফিউশন হবে। এই টাইমে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি খাতায় লিখবা যে নেমাটোডা সিরোসিলামেট, নেমাটোডা সিরোসিলামেট, বা বইয়ের ফাঁকা জায়গায় লিখবা নেমাটোডা সিরোসিলামেট। বইয়ে দরকার হয় লিখে শেষ করে ফেলো, কোনো সমস্যা নেই, বইয়ের ফাঁকা জায়গা লিখে শেষ করে ফেলো, সমস্যা নেই, এটা করবা। তারপর হচ্ছে টাইপ ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ। ঠিক আছে, এটার কোনো বিকল্প নেই ভাই, আমরা ডিরেক্ট বলে দিচ্ছি যে নেটওয়ার্ক বইয়ে টাইপ ভিত্তিক কোশ্চেনগুলোর একটাও বাদ দিবে না, এগুলো টাইপের বাইরে কিচ্ছু করা লাগবে না, জাস্ট টাইপ ভিত্তিক। আরেকটা বিষয়, তোমরা বলো যে ভাই নেটওয়ার্কে তো কোশ্চেন কম আছে। ভাই নেটওয়ার্ক আমরা কেন সাজেস্ট করি? নেটওয়ার্কে ধরো একটা চ্যাপ্টারে 10টা টাইপ দিয়ে আছে, ওই 10টা টাইপের ম্যাথ করার জন্য বলি, প্র্যাকটিস করার জন্য যে শুধু নেটওয়ার্কই করা লাগবে এমন না। প্র্যাকটিস করার জন্য তোমার যে বই ইচ্ছা সেই বই ইউজ করতে পারো। ঠিক আছে, কিন্তু নেটওয়ার্কের যে টাইপ ভিত্তিক আছে, ধরো 10টা টাইপ, ওই 10টা টাইপের আন্ডারে তুমি 1000 কোশ্চেন সলভ করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ওই 10টা টাইপ জানা তোমার একদম নখদর বন্ধ থাকে, এবং এই 10টা টাইপের বাইরে কিচ্ছু করার দরকার নেই, এই 10টা টাইপের মধ্যেই সব কিছু করবে। ঠিক আছে, তাহলে কী বললাম ভাই? নেগেটিভিটি থেকে দূরে থাকবা, মানে ফোন যত কম ইউজ করা যায়, অন্য ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করা বা ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট দেখা, কে চান্স পাইলো না পাইলো, কী হলো না, এগুলো দরকার নেই। তার মানে এই না যে তুমি অ্যাডমিশনের বিভিন্ন তথ্য থেকে দূরে থাকবে, এমন না। এগুলো জন্য ভাই আরও অপশন আছে, টেলিগ্রাম আছে, আরও বহুত জিনিসপাতি আছে। ঠিক আছে, কিন্তু তুমি অ্যাটলিস্ট ফেসবুক থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট নেগেটিভিটি আসবে না। ফ্রেন্ড যারা টক্সিক, ইভেন যারা পাশের বাসার আন্টি বা প্রতিবেশী, এদের থেকেও তুমি একটু দূরে থাকো। ঠিক আছে, তারপর হচ্ছে বেশি বেশি এক্সাম দেবা, আর হচ্ছে মানে এই যে টাইপ ওয়াইজ একদম নেটওয়ার্ক থেকে বলে দিচ্ছে, নেটওয়ার্ক থেকে টাইপ ওয়াইজ সলভ করো। ঠিক আছে, আর হচ্ছে একটু নিজেরা দূরে সরায়। ঠিক আছে, এবং এইটুকু একটু বিশ্বাস রাখো যে তুমি যদি হার্ডওয়ার্ক করো তাইলে কিন্তু তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে। ঠিক আছে, তুমি যদি বলো যে ভাই কনফিডেন্স পাচ্ছি না, একমাত্র হার্ডওয়ার্ক, একমাত্র পড়াশোনা করা, রাইট ওয়েতে পড়াশোনা করা, এটার মাধ্যমে কিন্তু তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আরেকটা বললাম যে এক্সাম দেওয়ার জন্য বেস্ট ব্যাচ হচ্ছে টার্গেট বা 2.0, যেখানে তুমি ভর্তি হলে শুধু এক্সামই দিতে পারবে না, তুমি পাবে 1-to-1 কনভারসেশন,
সকাল 11টা এক্সাম দিতে পারবে, যেই টাইমে তোমাদের কৃষি উচ্চ এক্সামটা হচ্ছে। তারপরে সেকেন্ড টাইমে আর ভাইয়া আপু যারা গতবার আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে তাদের গাইডলাইন, সমস্ত বইয়ের সমস্ত সাবজেক্টের সাজেশনের পিডিএফ, আর হচ্ছে ভাইয়া তোমার যে কোনো সমস্যায় আমাদের সাথে 1-to-1 কনভারসেশন, এইটার ভাইয়া তুমি ভর্তি হলে বেনিফিট বুঝতে পারবা। ইভেন যারা আগের বার আমাদের ব্যাচে ছিল প্লাস চান্স পাইছে, ইভেন যারা চান্স পায়নি তারাও এই বেনিফিটটা বুঝতে পারে, ঠিক আছে? কারণ অ্যাডমিশন টাইম দিয়ে শুধু পড়াশোনা দিয়ে চান্স হবে, মেন্টাল গেমে একটা বড় ফ্যাক্টর অ্যাডমিশনে, ঠিক আছে? এই টাইমে যদি তুমি মেন্টাল গেমে হারে যাও তুমি কিন্তু চান্স পাবে না, কারণ অ্যাডমিশনে সবাই পড়ে। কিন্তু শুধু পড়াশোনা দিয়ে চান্স হয়, যদি শুধু পড়াশোনা দিয়ে চান্স হইতো তাহলে কিন্তু 80% স্টুডেন্ট চান্স পাইতো, ঠিক আছে? সো মেন্টাল গেমটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং তুমি যদি মেন্টালি স্ট্রং হতে চাও তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের টার্গেট বাউ 2.0 ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে ফি আগের মতোই আছে এবং অলরেডি 4টা এক্সাম হয়ে গেছে। তুমি ভর্তি হলেও আগের এক্সামগুলো অবশ্যই দিতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।